পোষ্যকোটা বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল হাবিব, শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, আন্দোলন বা অবস্থান কর্মসূচি কি শান্তিপূর্ণভাবে চলছে কিনা এবং পোষ্যকোটা বাতিল ছাড়া তারা আর কোনো দাবি তুলে ধরেছেন কিনা? আসলে এই শিক্ষার্থীরা যে তাদের যে মুভমেন্ট, সেটা কিন্তু আসলে সকাল 10টা থেকে শুরু করে এখন পর্যন্ত সেই মুভমেন্টটা চলছে এবং তারা কিন্তু এই যে প্রশাসনিক ভবনের সামনে সেই ফটকের সামনে কিন্তু তালা দিয়ে তারা সেখানে অবস্থান নিয়েছে এবং এখানে অবস্থানের পাশাপাশি এর বাইরে কিন্তু আশেপাশে শিক্ষার্থীরা তারা রয়েছেন এবং তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। তো আমরা যদি একটু কথা বলে নিই যে আপনাদের এই যে তালা চলছে, এটা আসলে আপনাদের এই কর্মসূচি আসলে কোথায় দাঁড়াবে? দেখেন, আমরা এখন শিক্ষা ব্যবস্থার যৌক্তিক সংস্কার করছি। তো এটার কার্যক্রম হচ্ছে মেন ম্যান্ডেট আমাদের যে পোষ্যকোটাকে বাতিল করতে হবে। এবং যেহেতু এখানে দেখতে পাচ্ছেন অনেক অ্যাডমিশন ক্যান্ডিডেট আসছে, অনেকে আসছে যে তার ভাই বা তার বোন অ্যাডমিশন দিচ্ছে, তারাও কিন্তু এখানে আসছে। তাদের সারা দেশবাসী অ্যাডমিশন ক্যান্ডিডেটদের আরও একটা দাবি যে ভর্তি ফি, যে ভর্তি আবেদন, যে বাণিজ্য, এটাও বন্ধ করতে হবে, অর্ধেক করতে হবে। তাই আমাদের যে তিনটা দাবি, এটা তো অবশ্যই মেনে নিতে হবে। সাথে সম্পূরক একটি দাবি এটাও পূরণ করতে হবে যে নতুন করে ভর্তি বিজ্ঞপ্তিতে দিবে, পোষ্যকোটা বাতিল যদি করেন, নতুন করে ভর্তি বিজ্ঞপ্তি দিবে, তখন পোষ্যকোটা বাতিল এবং আবেদন ফি অর্ধেক করে তারা যেন নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে, তারপরে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনে তালা খুলবো। তাদেরকে 2 মাসের আন্দোলন করেছি, 7 দিনের আলটিমেটাম ছিল, তারা সেটা তার ভিতরে তারা যৌক্তিক ডিসিশন নিতে পারে। আমরা জানি যে ভেতরে অনেক কর্মকর্তা আছেন, তাদের অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকে বের হতে দেওয়া হচ্ছে না, এমনটি কিন্তু উপাচার্য ফরিদউদ্দিন খান উনি ফেসবুক স্ট্যাটাসেও দিয়েছেন। তাদের বের হওয়ার ব্যাপারে কোনো আছে কিনা? বের হওয়ার দায়ভারটা পুরোটা ভিসি এবং প্রভিসি দুইজনকে নিতে হবে, কারণ তাদেরকে এই শিক্ষার্থীরা 2 মাস সময় দিয়েছে। আজকে হুট করে এসে তালা দেওয়া হয় নাই, আলটিমেটাম দেওয়া হয়েছে। 20 মিনিট ধরে মাইকিং করা হয়েছে যে যারা এই আন্দোলনের পক্ষে আছেন তারা সবাই বের হয়ে আসেন। এবং এখানে আপনারা হয়তোবা দেখেছেন অনেকেই যে এই গেটের সামনে এসে কিছু অফিসার বা কিছু শিক্ষক এসে তাদেরকে মাইকিং করে করে ভিতরে ঢুকে নিয়ে গেছে যে আপনারা সবাই আসলে আপনারা নিজ নিজ দপ্তরে কাজ করেন, তারা কি করে আমরা দেখব। তো এক্স্যাক্টলি তারা আমাদের এগেইনস্টে গিয়ে তারা এই কাজটা করেছে, যার কারণে এখন এটা হচ্ছে প্রশাসনের একটা স্ট্র্যাটেজি যে তারা চাচ্ছে যে ইমোশনালি দেশকে জানান দিতে যে আমরা তাদেরকে অবরুদ্ধ রেখেছি বা আমাদের দাবি আদায়ের সংগ্রামটা তো আজকের না, এটা তো 2 মাস ধরে শান্তিপূর্ণ বিভিন্ন কর্মসূচি চলছে। তো এটা হুট করে আজকে এসে তালা দেওয়া হয় নাই। ধন্যবাদ আপনাকে। তো আসলে শিক্ষার্থীদের যে মুভমেন্ট, এরা বলছে যে আন্দোলনটা চলতে থাকবে এবং আন্দোলন শেষ না হওয়া চলতে থাকবে এবং আন্দোলনের দাবি যেটা 100% কোটা বিলুপ্তি, সেটা মেনে না হলে রোববার থেকে আসলে ক্লাস পরীক্ষা বন্ধ করে ক্যাম্পাস কার্যত অচল করে দেওয়া হবে, এমনটি বলছে।